কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। তো এটা সত্য কথা। তো মানুষ বেশি চালাক হলে কিন্তু ঠকে যায় বা ঠকে, আমি দেখছি। তো আমার বেলা আজকে তাই হয়েছে। আমি সকালবেলা উঠে ছাদ ভর্তি কাপড় চোপড় ধুইছি, সব কিছু আর কি ছাদে দিয়ে একটু পরে গেছি, দেখি কি সব কিছু শুকাইছে, হালকা হালকা আর কি আছে। তো আমি ভাবলাম বিকালবেলায় যেহেতু আমি প্রতিদিন ছাদে আসি, তো এই সময় আমি নামাবো। আল্লাহ, একটু পরেই দেখি ভাত খাওয়ার পরই বৃষ্টি নামছে। আমি ছাদে ওঠার আগে আমার কাপড় চোপড় ভিজে সব শেষ। তো আমি বেশি বুদ্ধি খাটাতে গেছিলাম। তো দেখেন কি অবস্থা। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো যেটা বললাম যে আসলে বেশি বুদ্ধি হলে যেটা হয়, তো তারপর থেকে ভীষণ মন খারাপ যে আল্লাহ, শুকনা কাপড়গুলো আমি এখন আবার কোথায় মেলবো, কোথায় কি করব, আবার ডবল খাটনি। আমার আসলে খুব খারাপ লাগছে রে, কেন আমি এটা করতে গেলাম। আমি জানি তো বেশি বুদ্ধি যা হলে এমনই হয়। বেশি বুদ্ধি, বেশি চালাকি, মানুষ ঠকে বেশি। মানুষ বেশি বুদ্ধি করতে গেলে সেই জায়গাতে সেই কাজে ঠকে। আর আমিও ঠিক এমনই হয়েছি। তো আজকে আমার বাস্তব প্রমাণ সেটা। বেশি লোভ করতে গেছিলাম, তো তাই বেশি লোভ করতে গেলে এমনই হয়। মানুষ দেখেন না, যখন 2 টাকা 5 টাকা হয় তখন আরও 10 টাকার আশা করে, তখন সেই 10 টাকার জন্য আরও 5 টাকার জন্য আরও 10 টাকা হারিয়ে যায়। এমন হয়েছে তাই। তো আমি ভাবছিলাম যে আজকে সারাদিন রোদ, যেহেতু আর সুন্দর একটা রোদ, তো বিকাল পর্যন্ত এতো থাকবে। আমরা সবাই আর কি বিকালে রোদে নামার পরে আর কি 5টার দিকে ছাদে উঠি, সবাই বসে গল্প টল্প করি। তারপরে আমি ভয়েস দিই, ছাদে বসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপরে আসি। তো আজকে সে টাইমটাই দিল না। তো কথা বলছি আর রান্নাটাও দেখছেন সবাই। তো রান্নাটার পরে কিন্তু ভয়েস দিয়ে তারপরে এই সমস্ত কথা বলছি। তো দেখেন আমি খিচুড়ি রান্না করছি, আর এই যে খেয়ে দেখবো যে কেমন হয়েছে তাই। আর একটু মনে করে শুকনো করব আর কি। গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। এটা রান্না করছি আকাশবাবুর জন্য। আমি আবার লেটকা খিচুড়ি পছন্দ করি। আমার আঠালো খিচুড়ি খুবই পছন্দ, সবজি খিচুড়ি খুব পছন্দ। কিন্তু আকাশবাবু খিচুড়ি খাবে একেবারে ঝরঝরা, আমার একদম পছন্দ না। তারপরেও যেহেতু ওর শরীরটা খারাপ, এই জন্য ওর মত মতো আমি রান্না করছি। তো আগে আমি একটু খেয়ে নিচ্ছি, দেখি কেমন লাগে, তাই লবণ হয়েছে কি না, কেমন স্বাদ হয়েছে। তো টেস্ট করার জন্য আমি আগে একটু খেয়ে দেখবো যে কেমন লাগে আর কি। তো একটু দেখছি, ভালোই লাগছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। বেশি বেশি ভালো না, বেশি খারাপও না। তারপরও আমি নিজে রান্না করছি, যেহেতু আমি খারাপ বলতে পারবো না, আলহামদুলিল্লাহ। আর রান্নার খারাপ বলতে নেই, কারণ রান্নার খারাপ বললে গুনাহ হয়। কারণ আমি রান্না করছি, আমি আমাকে কষ্ট দিতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিব।